আমাদের দেশে যে তেল পাম্পগুলো আছে দেখবেন সেই তেল পাম্পের উপরে এরকম লেখা থাকতো হেলমেট নাই তেল নাই। কথা বলেন ঠিক কিনা? হেলমেট নাই তেল নাই। ঠিক তদ্রূপ যার ভিতরে ঈমান নাই তার জন্য জান্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে খাঁটি করতে হবে। আজকে আমরা সেই মালিক আল্লাহ পাকের প্রতি ঈমান স্থাপন করি না, ঈমান আনি না, বিশ্বাস স্থাপন করার মতন সুযোগ হয় না। কারণ যদি আমরা মালিকের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি, ঈমান আনতে পারি, বলুন তো দেখি জান্নাত আমাদেরকে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, বলেন সুবহানাল্লাহ। যেহেতু মৃত্যুবরণ করার পর দুইটা স্থান আছে, বলেন কয়টা? দুইটা স্থান আছে। এক নম্বর জান্নাত আর এক নম্বর জাহান্নাম। ভালো কাজ করব, নেকির কাজ করব, ঈমান আনবো, আল্লাহ পাক জান্নাত দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর যদি আমরা বদ কাজ করি, ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করি, তাহলে কিন্তু আমাদের কপালে জান্নাত জুটবে না। আজকে আমরা অনেক সময় অহংকার বশত, আজকে অনেক সময় সম্পদের কারণে, অনেক সময় ক্ষমতার কারণে আজকে আমাদের ঈমানকে নষ্ট করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় আমরা অহংকার করতেছি, ক্ষমতার বড়াই, সম্পদের অহংকারের কারণে আজকে আমরা আমাদের ঈমানকে নষ্ট করতে ফেলতেছি। উলামায়ে কেরাম লেখেন, যদি কোনো ব্যক্তি মাটির মতন 4টা গুণ অর্জন করতে পারে তাহলে তার ঈমান ঠিক হবে এবং আল্লাহ পাকের সঙ্গে তার মহব্বত করে, বলে সুবহানাল্লাহ। কয়টা গুণ? কয়টা গুণ? 4টা গুণ। তো আল্লাহ তাআলা বিশেষ করে মাটির ভিতরে 4টা গুণ দিয়েছেন, বলেন কয়টা গুণ? আজকে আমরা যেই মাটির উপরে বসে আছি, আল্লাহ তাআলা মাটিকে 4টা গুণ দিয়েছেন। যদি এই 4টা গুণ আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের ঈমান ঠিক হবে, মজবুত হবে, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে মাটিকে আল্লাহ পাক 1 নম্বর গুণ দিয়েছেন, সেই গুণের নাম হচ্ছে লুকিয়ে রাখা, গোপন করা, বলেন সুবহানাল্লাহ। এই মাটির কাজকে 1 নম্বর গোপন করা। মানুষ মারা গেলে যতক্ষণ পর্যন্ত লাশ দাফন না করা হবে দেখবেন লাশ থেকে দুর্গন্ধ ছড়াবে। কথা বলেন ঠিক কিনা? গরু মারা গেছে, ছাগল মারা গেছে, মাটিতে দাফন করা হয় নাই, জমিনের উপরে আছে, দেখবেন সেই মরা কুকুর থেকে, মরা গরু থেকে দুর্গন্ধ বের হবে, কি হবে না? আল্লাহ তাআলা এমন একটা গুণ মাটির ভিতরে দিয়েছেন, মরা গরুকে, মরা ছাগলকে, মরা কুকুরকে যখন মাটি খনন করে দাফন করা হয় দেখবেন আল্লাহ তাআলা এমন একটা গুণ সেই মাটির ভিতরে দিয়েছে, দাফন করার সঙ্গে সঙ্গে আর দুর্গন্ধ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর গুণ হলো গোপন করা। যদি আমরা এই মাটির মতন আমাদের যেই ভুল ত্রুটিগুলো আছে, যে ভুল ভ্রান্তিগুলো আছে, এক ভাই মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতের দোষ গোপন রাখবেন, বলেন সুবহানাল্লাহ। এক ভাই সে অপরাধ করেছে, আমি জানি, আমি কি করলাম? গোপন রাখলাম। এই গোপন রাখার কারণে আল্লাহ তাআলা আমার দোষ ত্রুটি দুনিয়াও গোপন রাখবেন, পরকালও গোপন রাখবেন, বলেন সুবহানাল্লাহ। এই গুণ ছিল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর গুণ হলো লুকিয়ে রাখা। এই গুণটা নবীর ভিতরে ছিল। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি আসলো মেহমান হওয়ার জন্য। সেই মেহমানের প্ল্যান হলো যে আমি নবীজির বাসায় গিয়ে খাবো, এমন খাওয়া খাবো যে খেয়ে খেয়ে নবীদের সব শেষ করে ফেলবো। যখন ইহুদি আসলো, আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির মেহমানদারির ব্যবস্থা করলেন, বলেন সুবহানাল্লাহ। আজকে তো আমরা আমাদের বাসায় কোনো মেহমান আসলে মেহমানদারি করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? মনে করে যে মেহমান বাসায় আসছে,
ও কিছু খাওয়াবো না। কথা বলেন ঠিক কিনা? হাদিসে পাকে আসছে নবীজি বলে যখন কোনো মেহমান আসে, মেহমান তার রিজিক নিয়ে আসে, বলে সুবহানাল্লাহ। তো আজকে আমরা কি মনে করি, মেহমান আসলে মনে হয় আমরা কষ্টের মনে করি। না না, এটা মনে করা যাবে না। কারণ যখনই মেহমান বাসায় আসবে আর মেহমানকে মেহমানদারি করানো হলো সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তি এক বাড়িতে গিয়েছে, যাওয়ার পরে বাসাওয়ালা বলতেছে, ভাই আপনাকে আমি এক কাপ চা খাওয়াই দেবো, আপনি চা খেয়ে চলে যান। ওই ব্যক্তি বলতেছে, ভাই আমি আসলাম আপনার বাসায় থাকবো কয়েকদিন, আর আপনি আমাকে তাড়াইয়া দিবেন। কয় ভাই আমি আসলাম, এদিকে বসলাম। ওই মেহমান আর ওখান থেকে নড়তেছে না। বাড়ির মালিক রাগে ঘরের ভিতরে প্রবেশ করে স্ত্রীকে মারা শুরু করছে। স্ত্রী মার খেয়ে কান্না যখন শুরু করছে, এবার স্বামী স্ত্রীকে বলে, ওই স্ত্রী তুমি কান্না করো না। এই মায়ের দেখে এবার মেহমান সেখান থেকে উঠে এবার দরজার কাছে চলে আসছে, না জানে আমাকে মারতে পারে এই ভয়তে। যখন সে দরজার কাছে চলে আসছে, এই দৃশ্য যখন মালিক দেখলো, মালিক এবার স্ত্রীকে বলে, ওই স্ত্রী তুমি কান্না করো না, আমি তোমাকে এমনি মারলাম। এবার স্ত্রী বলে, গো স্বামী তুমি টেনশন করো না, আমি এমনিই কানলাম। আর মেহমান বলে, ওগো মালিক তুমিও চিন্তা করো না, আমি দরজার কাছে এমনি গিয়েছিলাম। আমার ভাইরা, এজন্য মেহমান যখনই বাসায় আসবে আমরা মেহমানদারি করবো তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, যখন ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান হলেন, নবীজি তাকে তৃপ্তি বলে খাওয়ালেন। এবার ইহুদি এত পরিমাণ খেয়েছে, যার কারণে রাত্রিবেলা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বিছানা ঝেড়ে দিলেন, সেই ইহুদি যখন ঘুমালো, অধিক পরিমাণে খাওয়ার কারণে রাত্রিবেলায় সে সব নষ্ট করে ফেলেছে। ফজরের সময় সে পালায় চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করলেন, দেখলেন সব নষ্ট করে ফেলছে। এবার ভাবুন, নবীজি সেই নষ্ট বিছানা দেখে সে খুব দুঃখ প্রকাশ করলেন, না জানি আমার মেহমান কত কষ্ট পেয়েছে। আল্লাহু আকবার বলেন। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহু আকবার বলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানের এই দৃশ্য দেখার পরে খুব আফসোস করলেন। পয়গম্বর তখন সেই নষ্ট মাখা বিছানা নিয়ে যখন ধুতে গেলেন, যাওয়ার পরে ইহুদি তরবারি রেখে যখন সে চলে গেছে, তার মনে পড়লো আমি তো তরবারি রেখে আসছি। এবার ইহুদি বাড়িতে আবার ফিরে আসলেন, দেখলেন নবীজি সেই নষ্ট বিছানাটা সুন্দর করে ধুচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই দৃশ্য দেখার পরে সেই ইহুদি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করব ইনশাআল্লাহ। আমাদের জীবনে যেখানে থাকি না কেন 24টা ঘন্টা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল করা হয় ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ঈমান আর নবীজির সুন্নত অনুকরণ করে আমল করে যেন দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন বলুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।